হ্যালো বন্ধুরা, দেখো বেগুন, গাজর, ক্যাপসিকাম এবং টমেটো আর সাথে আলু দিয়ে তোমাদের কি সুন্দর একটি রেসিপি তৈরি করে দেখাচ্ছি। যেটা হচ্ছে রেস্টুরেন্টের যে সবজিটা রান্না করা হয় রুটি বা পরোটার সাথে খাওয়ার জন্য, তার থেকেও সুস্বাদু একটা রেসিপি তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই রেসিপিটা শেয়ার করবা এবং নিজেরা রান্না করে খাবা। আমি যে আইটেমে রান্নাটা দেখাবো সেই আইটেমে রান্না করলে তোমরা অনেক মজা করে খেতে পারবে। সেটা তোমরা রুটির সাথেও খেতে পারো কিংবা ভাতের সাথেও খেতে পারো। এখন আমি এই সবজিগুলোকে সুন্দর করে টুকরো টুকরো করে কেটে নেব। টমেটো, গাজর, ক্যাপসিকাম, তারপরে সাথে আমি আলুও দিব। আলুটা এখনও আমি ছুলিনি, তাই এটাকে খোসা ছাড়াতে হবে, সেজন্য রেখেছি। একটু করে খোসা ছাড়িয়ে নেব। বন্ধুরা দেখো, আমার সবজিটা কাটা হয়ে গেছে। এখন আমি আলুটাকে সুন্দর করে কেটে নেব। আলুটাকে আমরা 4 ফালা করে তারপরে হচ্ছে এটাকে ছোট ছোট করে পিস পিস করে নেব, যাতে করে সুন্দর সবজিটা সমান হয়ে যায়। আমি আলুটা কেটে নিয়েছি। তো বন্ধুরা, তোমরা যারা যারা সবজি খেতে পছন্দ করো তারা অবশ্যই এইভাবে সবজিটা রান্না করে খাবে। দেখবে অনেকটাই মানে স্পাইসি হবে, খুবই মজাদার হবে, যেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তবে তোমরা যদি একটাবার খেয়ে দেখতে পারো তাহলে অবশ্যই খুবই ভালো লাগবে। দেখো, আমি কতগুলি রসুন, কাঁচামরিচ, তারপর হচ্ছে পেঁয়াজ নিয়ে নিয়েছি। তা আমি এই পেঁয়াজগুলি কেটে নিচ্ছি, রসুন, পেঁয়াজ। আর আমি হচ্ছে এইভাবে ছুরি দিয়ে কাটতে আমার খুব ভালো লাগে। কারা কারা আমার মতো এরকম ছুরি দিয়ে কাটতে পছন্দ করো তারা অবশ্যই কমেন্টে জানাবে। কারণ ছুরি দিয়ে কাটলে হয় কি, হাতের মধ্যে যে একটা কেঁচা কেঁচা দাগ পড়ে যায়। যেমন বটি দিয়ে কাটলে আমরা যারা গ্রাম অঞ্চলের মানুষ তারা অনেকেই বটি দিয়ে কাটাকুটা করি। তো বটি দিয়ে কাটলে হয় কি, হাতের মধ্যে হাতের মানে বুড়ো আঙ্গুলে যে যেটার মধ্যে আর কি পোজ পড়ে সেটা হচ্ছে অনেকটাই কেঁচা কেঁচা হয়ে যায়। সেজন্য আমার খুব মানে খারাপ লাগে, তাই আমি হাতে যাতে দাগ না পড়ে সেজন্য আমি ছুরিটা ইউজ করি। তো আমি অনেকগুলি রসুন কেটে নিয়েছি, পেঁয়াজও কেটে নিয়েছি। এরপর দেখো বন্ধুরা, আমি সব সবজিটাকে একসাথে করে সিদ্ধ করে নেব। তবে আমি কিন্তু সিদ্ধ করব, ঠিক আছে, হাফ সিদ্ধ করব। জাস্ট কোনো রকম একটু ভাপিয়ে নেব। সবজিটা কিন্তু পুরো সিদ্ধ করলে একদম গলে যাবে। তো বন্ধুরা দেখো, আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি। আমার মানে সবজিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, হাফ সিদ্ধ হয়েছে। তো এটাকে আমি সুন্দর করে ছেঁকে নিলাম। এখন একটা প্যানের মধ্যে কাঁচামরিচ, তারপরে রসুন, কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ সব দিয়ে একটু তেলের পরিমাণটা একটু বেশি দিব, কারণ এখানে আর কোনো পানি অ্যাড হবে না, তেলের মধ্যে ভাজা ভাজা হবে। সেজন্য আমি একটু তেলের পরিমাণটা বেশি দিয়ে নিলাম এবং পেঁয়াজ কুচিও অনেকটাই দিয়েছি। কাঁচামরিচ স্বাদ মতো দিবে, যে যেরকম ঝাল খেতে পছন্দ করে ঠিক ওই রকম। এর মধ্যে আমি একটু পাঁচফোড়নও দিয়ে দিয়েছি। পাঁচফোড়ন মশলা যেটা, আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম। তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিব। তারপরে হচ্ছে দিয়ে দিব একটুখানি দারচিনি, এলাচ, গরম মশলা আর কি, যেটাকে আমরা বলি। তারপরে তেজপাতা দিয়ে দিলাম। এখন এটাকে সুন্দর করে আমি ভাজা ভাজা করব। দেখো বন্ধুরা, আমার মশলাটা একদম ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি সিদ্ধ করা সবজিটাকে ছেড়ে দিলাম। এখন সিদ্ধ করা সবজিটাকে আমি সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে একদম মাখিয়ে নেব, মশলার সাথে তেলের সাথে একদম ভাজা ভাজা করে নেব। বন্ধুরা দেখতে থাকো সবজিটা কীরকম হয়। অবশ্যই এভাবে সবজি রান্না করে খাবে, দেখবে যে হোটেলে যে সবজিটা রান্না করে তার চেয়েও খুব মজাদার হয়েছে। এর মধ্যে আমি একটা ম্যাগি মশলা দিয়ে দিলাম। ম্যাগি মশলাটা দিলে একটা আলাদা একটা টেস্ট আসে। আমি প্রায় সময় ভাজি সবজি টবজির মধ্যে, তরকারির মধ্যেও প্রায় মাঝে মধ্যে এরকম ম্যাগি মশলাটা ইউজ করি। এটা ইউজ করলে দেখা গেছে অনেকটাই ভালো লাগে, খুবই মজাদার হয়। বন্ধুরা দেখো, প্রায় আমার সবজিটা হয়ে গেছে। এখন আমি অনেকগুলি ধনেপাতা কুচি করে নিয়েছি। ধনেপাতাটা আমি এর মধ্যে অ্যাড করে দেব। এখন এটাকে আমি সুন্দর করে নেড়ে চেড়ে ধনেপাতাটা একদম পুরো সবজির মধ্যে মাখিয়ে নিব, যাতে কোনো জায়গায় বাদ না পড়ে, সমস্ত জায়গায় যেন সবজিটা, ধনেপাতাটা সবজির সাথে মিশে যায়। দেখতে থাকো আমার সবজিটা কীরকম হয় এবং সবাই একটু অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করে নিজেরা তৈরি করে খাবে, আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবে। আর নতুন ব্লগার অবশ্যই সাপোর্ট করবে। বন্ধুরা দেখো, আমার সবজিটা প্রায় হয়ে গেছে। এটাকে তোমরা রুটি দিয়েও খেতে পারো, ইচ্ছে করলে ভাত দিয়েও খেতে পারো।